নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পুঁই শাক কী করে পেঁয়াজ রসুন ছাড়া করা যায়। তো আমি কুমড়ো আর আলু দিয়ে আমি পুঁই শাকটা বানাবো। তো আমি কড়াইয়ে তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। তেলটা যখন আমার হয়ে আসবে তখন আমি এই ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে কুমড়োটা তারপর আমি দিয়ে দেব। পুঁই শাক একটু কুমড়ো দিয়ে খেতে ভালো লাগে, তো এটা আমি নিরামিষই বানাচ্ছি যাতে সকলেরই খাওয়া যায়। যদি কেউ পেঁয়াজ রসুন যারা খায় না তাদের জন্য এটা খেতে পারেন এইভাবে আপনারা করে। তারপর আমি এটাকে হালকা ঢাকনা দিয়ে দিলাম। হালকা নরম হয়ে গেলে আমি পুঁই শাকগুলোকে দিয়ে দেব। তো পুঁই শাকগুলোকে আমি ধীরে ধীরে দিয়ে দেব। তারপরে আবার আমি নাড়তে শুরু করব। খানিকটা নেড়ে নেওয়ার পরে আমি কিছু কাঁচা লঙ্কা কুচানো আছে সেগুলোকে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, কারণ একটু ঝাল হলেও ভালো লাগবে। আর শুকনো লঙ্কা দুটো দিয়েছি, শুকনো লঙ্কাটা গন্ধটা খুব সুন্দর আসে। তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি আবার নাড়তে শুরু করব, কারণ শাক তো যত নাড়বো ততই নরম হবে। তাও আমি ডান্ডাগুলো আমি বেশি দিইনি, ওগুলো একটু শক্ত হয় বলে। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পরে ওটাকে আমি আবার নেড়ে নেব, কারণ নাড়তেই থাকবো। নুন দেওয়া আছে, ওটা হালকা একদম নরম হয়ে যাবে জিনিসটা। আর শাকের মধ্যে থেকে হালকা জল বেরোবে। পুঁই শাক ডান্ডাগুলোও আছে, একটু তো শক্ত থাকবে। এতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা আর জিরে বাটা। তো এটাকে আমি দিয়ে আবার এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার নেড়ে নেব। সবসময় এটাকে মিশিয়ে যাতে সবার ভেতরে মশলাটা ঢোকে, সেই জন্য সবসময় এটাকে নাড়তে থাকতে হবে। নাড়া হয়ে গেলে আমার হালকা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে আর একটুখানি নরম হয়ে যাবে। হওয়ার পরে আমি হালকা জল দিয়ে দেব। জল, কারণ আলুটা সেদ্ধ হতে হবে, আলু আছে। জল দিয়ে দেব, তারপর আমি ঢাকনা দিয়ে দেব। আবার আলুটার কুমড়ো নরম হয়ে যাবে। শাক তো সবসময় তো একটু মিষ্টি দিলে শাকের মধ্যে ভালো লাগে। আপনাদের তো অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমার পুঁই শাক রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন। বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে বলবেন। নমস্কার।